এক টাকা আপনি নির্ধারণ করতে পারবেন হারামের এক ফোঁটা রক্ত আপনার শরীরের কোন জায়গায় আছে আপনি কিন্তু এটা নির্বাচন করতে পারবেন না। পারবেন? বলেন পারবেন? আপনার কেসের ভিতরে যদি 1 টাকা 2 টাকা 100 টাকাও যদি হারাম থাকে কেউ না জানুক আপনি জানেন। বলেন না জানেন কিনা? আপনি জানেন 100 টাকার নোট হোক আর বাংতি হোক যেভাবে হোক 100 টাকা আপনি আলাদা করতে পারবেন। কিন্তু হারাম খেয়ে যদি আপনি 1 ফোঁটা রক্ত যদি আপনি বাড়ান তাহলে মনে রাখবেন এই 1 ফোঁটা রক্ত আপনার মাথায় না আপনার পায়ে, আপনার ডান হাতে না আপনার বাম হাতে আছে, আপনার মাঝখানে আছে না নিচে না উপরে আছে আপনি কিন্তু জানবেন না। এই 1 ফোঁটা হারামের রক্ত আপনার গায়ে যদি থাকে আপনার তৈরি আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম। এজন্য মনে রাখবেন হালাল আর হারামকে একসাথে মিশ্রিত করবেন না। হারাম থেকে বাঁচবেন, কষ্ট করবেন, কারণ হলো হারামের মধ্যে কষ্ট নাই, হালালের মধ্যে কষ্ট আছে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ এমন আছে বলে যে হুজুর আমি তো হালাল হারাম বাচ্চা চলি, আমার উপর কইনি বলে না, বলে কিনা? বলে আমিও তো হালাল হারাম বাচ্চা চলি আমার। আরে বেকুফ, হালাল বাইচে শুই না চলেন বিদায়ী তো আল্লাহ পরীক্ষা করতেছে। মনে রাখবেন যদি পরীক্ষা আপনার কাছে না আসে তাহলে আপনি ছাত্রই হইতে পারলেন না। পরীক্ষা নবীকে করছে তো নবীর তুলনায় আমি আপনি কি? কথা কি বুঝতে পারেন নাই? আপনারা মনে কষ্ট হইতেছে আমার কথা বুঝতে পারেন? নবীকে যদি আল্লাহ পরীক্ষা নিতে পারে, আর কেমন পরীক্ষা নিছে? দুনিয়ার সব মানুষের পরীক্ষা এক পাল্লায়, আর নবীজির পরীক্ষাটা